হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল santos কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের। আমি আজকে সেটা কিভাবে করেছি সেটি দেখাবো। তো দেখানোর আগে আমি কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে যাবেন বন্ধুরা, আর সাপোর্ট করবেন আমাকে। তো এবার চলে যাচ্ছি এই রেসিপিটি কীভাবে করেছি দেখানোর জন্য। বাসি রুটি দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা বা ব্রেকফাস্ট বা কিছু টিফিনও বলতে পারেন। তো সেটা না ফেলে দিয়ে এভাবে দুর্দান্ত স্বাদের মজার নাস্তা করা যায়, সেটি আমি এক্ষুনি করে দেখাবো। চলেন তাহলে বন্ধুরা আমার সঙ্গে আমার রান্নাঘরে, আমি কীভাবে করছি সেটা দেখার জন্য। রান্নাঘরে আর আমি প্রথমে নিয়েছি একটা বাসি রুটি। বাসি রুটিটা দিয়ে কিভাবে একটা নাস্তা করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে কড়াই চাটু বসিয়ে দিয়েছি। রুটিটা প্রথমে একটু গরম করে নেব। এটা ফেলে না দিয়ে একটা মজার নাস্তা বানিয়ে দেওয়া যায়, বাচ্চাদের এভাবে টিফিনও করে দেওয়া যায়। তো সেটা আমি আজকে করে দেখাচ্ছি। একটু এপিট উপিট ভালো করে একটু গরম করে নেব। ওপিট হয়ে গেছে, এপিটটাকে উল্টিয়ে দিচ্ছি। অনেকেরই বাড়িতে এরকম রুটি নষ্ট হয়ে যায়, ফেলে না দিয়ে এভাবে নাস্তা বানিয়ে খাওয়া যায়। একটু গরম করে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। এটা মাঝখান থেকে ফেটে গেছে, তো অসুবিধা নেই কোনো, হয়ে গেছে। এবারে রুটিগুলোকে আমি এইভাবে গোল করে নিয়েছি, নিয়ে একটা কাঁচির সাহায্যে এভাবে কেটে নেব, ছোটো ছোটো পিস করে। যেরকম ইচ্ছা পিস করে কেটে নিতে পারেন। একটু ছোটো ছোটোই পিস করছি, আপনারা চাইলে একটু বড় করতে পারেন সাইজটা। ঝটপট এভাবে কেটে নিচ্ছি। এভাবে আমি সমস্ত রুটিগুলো কেটে নিচ্ছি। কাঁচি যদি না ইউজ করতে চান, এইভাবে হাত দিয়ে এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিতে পারেন। এভাবে এভাবে যেরকম ইচ্ছা সেরকম সাইজ করে কেটে নেবেন। দুভাবে আমি দেখে দিলাম। এভাবে এই যে এভাবে একটু ছোটো ছোটো পিচ করে টুকরো করে কেটে নিলেও হয়, অসুবিধা নেই। আবার চাইলে কাঁচি দিয়েও সাইজ মতো করেও কেটে নিতে পারেন। তো আমি এভাবে সমস্ত রুটিগুলো টুকরো করে নিচ্ছি। নেওয়ার পর আমি ফিরে দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি সব। আমি যে এই সাইজ করে কেটে নিয়েছি। তো এই নাস্তাটা খুবই দুর্দান্ত স্বাদের হয়। আর বাচ্চারা অনেক সময় কী বলেন তো, রুটি খেতে চায় না। তো এইভাবে রুটিটা নাস্তা বানিয়ে দিলে ওরা বুঝতেই পারবে না যে রুটি খাচ্ছি, ওরা মজা করে খেয়ে ফেলবে। তো আমি সেটা করার জন্য চলে যাচ্ছি উনানের কাছে। এবার চলে এসেছি উনানের কাছে, আর উনানে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইটা গরম হলে আমি 2টো ডিম ভেজে নেব। কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হালকা করে দেবো তেল, কারণ এটা বাচ্চারা খাবে। তো চাইলে আরও কম তেল দিতে পারেন, আর বড়রা খেলে একটু বেশি করে তেল দিতে পারেন, অসুবিধা নেই কোনো। এবার ডিমগুলো ভেজে নেব, ভেঙে এর মধ্যে দিয়ে দেব। একটা দিয়েছি, আরেকটাও দিয়ে দিচ্ছি। দুটো আমি নেড়ে চেড়ে ভেজে নেব। তো হালকা দিয়ে দিচ্ছি লবণ। এভাবে গুঁড়ো করে নেব ভেজে, আর লবণটা যাতে মিশে যায় সবার সঙ্গে। হালকা একটু তেল দিয়ে দিচ্ছি।
হালকা। তো এটা গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এটা বাচ্চা বড় সকলেই খেতে পারবে, খুব মজার। বাচ্চারা অনেক সময় রুটি খেতে চায় না, তো এইভাবে করে দিলে খাবেই। আর এভাবে টিফিনও বানিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওটা তুলে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইটা দিয়ে দিচ্ছি আবার তেল। আমি সরিষার তেল দিয়ে করছি, আপনারা যে কোনো তেল দিয়ে করতে পারেন। যে তেল ইউজ করেন রান্নায় সে তেলই দেবেন। তেলটা মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা এবারে হাফ আছে, নিচে কাঁচা লঙ্কা আছে, পরে দেবো এটা। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব এটা। চাইলে এখানে টমেটো কুচি বা অন্য সবজি দিয়েও করতে পারেন, ডিম ছাড়াও করতে পারেন, ডিম না দিয়ে সবজি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে কিছু বরবটি কেটে রেখেছি, এটা সবজি একটা। তো এইবার এই পজিশনে এই সবজিটা দিয়ে দিচ্ছি। অল্প করে দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, অন্য সবজিও ইউজ করতে পারেন। এটা করার সময় অনেকটা পুড়ে গেছে পেঁয়াজটা। এবারে উনানের আঁচটা লোতে রাখতে হবে, লোতে করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কারণ রুটিতে লবণ আছে সেই বুঝে হালকা করে দিচ্ছি। আর ডিমেও লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্রিন চিলি সস। এটার সঙ্গে এভাবে একটু নেড়েচেড়ে রান্না করে নেব ভালো করে। এটা দিলে বেশ স্বাদটা ভালো লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। নেড়েচেড়ে ভালো করে রান্না করে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। যে বরবটিগুলো দিয়েছি এগুলো একটু নরম হয়ে গেলে আমি ডিমটা দিয়ে দেব। চাইলে আপনারা টমেটো কুচি বা টমেটো সসও দিতে পারেন, আমি এখানে দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন, তাহলে আরও ভালো লাগবে। যে ডিমটা ঝুরি ভাজা করে রেখেছি সেটা এবার দিয়ে দিচ্ছি, এর সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। মোটামুটি মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি যে রুটিগুলো কুচি করে রেখেছি সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নেড়ে ছেড়ে। আর এটা করব সম্পূর্ণ লো আছে। নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব, সব রুটির সঙ্গে যেন মিশে যায়। ভালোভাবে একটু ভেজে নেব, একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর চেক করে দেখেছি দারুণ হয়েছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের খেতে, একদম পুরো এভাবে টিফিন করে দিলে কেউ বুঝতে পারবেন যে রুটি দিয়ে বানানো হয়েছে, তা বাসি রুটি। তো বাসি না রুটি দিয়ে করলেও আপনার টাটকা রুটি দিয়ে এভাবে করতে পারেন, কোনো ব্যাপার না। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।